কিয়ামত বা মহাপ্রলয় ঘটাতে মহান আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। তিনি যেদিন আল্লাহর হুকুমে সিংগায় ফুৎকার দিবেন সেদিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময় মানুষের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ, যা আল্লাহ তাআলা কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সিংহার মালিক হযরত ইসরাফিল এর দৃষ্টি আকাশের দিকে। যেদিন থেকে তাকে এ কাজের দায়িত্বভার দেওয়া হয়েছে সেদিন থেকে তিনি অনবরত আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, এ ভয়ে যে তাকে নির্দেশ করা হবে তার দৃষ্টি নিক্ষেপের পূর্বেই, আর তার চোখ দুটি যেন উজ্জ্বল দুটি তারকার মতো। মুস্তাদরাকে হাকিম। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংগায় প্রথম ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ করবেন, আর সেই প্রথম ফুৎকারটি হবে সৃষ্টিকুলকে বেহুশ করার জন্য। প্রথম ফুৎকারের ফলে আকাশ এবং পৃথিবীতে যারা থাকবে আল্লাহ ব্যতীত সব সৃষ্টি বেহুশ হয়ে পড়বে, অর্থাৎ সবাই মৃত্যুকুলে পতিত হবে। সিংগায় ফুৎকার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফলে আকাশ ও পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে যাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করতে ইচ্ছে করবেন তারা নয়। সূরা জুমার আয়াত ৬৮। কিয়ামতের দিন দ্বিতীয়বার সিংগায় ফুৎকারের মুহূর্তটিও হবে অত্যন্ত ভয়ঙ্কর। সে সময় একজন অপরজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, আর এটি হবে পুনরুত্থানের ফুৎকার। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে। তখন ওরা সব সৃষ্টি দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা জুমার আয়াত ৬৮। অন্য আয়াতে আল্লাহ তাআলা সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরে বলেন, অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিমাণের দিকে, তারা তখন অবনমিত চোখে কবর থেকে বের হবে, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। অবিশ্বাসীরা অর্থাৎ কাফেররা বলবে, এটা কঠিন দিন। সিংগায় ফুৎকার দেওয়ার পর মানুষ দলে দলে জমায়েত হতে থাকবে। তাদের সবাই ভয় ও চিন্তার মধ্যে নিমজ্জিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভমণ্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সবাই তার কাছে আসবে বিনীত অবস্থায়। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কিয়ামতের সময় উপস্থিত হওয়ার আগে কুরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। কিয়ামত সংঘটিত হওয়ার সময়ের যাবতীয় ভয়াবহতা থেকে হেফাজত করুন আমাদেরকে, আমিন।